তোমাদের প্রত্যেককে আরো একটা নতুন ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব কলকাতা হাইকোর্টের যে এলডি এক্সাম অনুষ্ঠিত হতে চলেছে তার 4 নম্বর ক্লাস, অর্থাৎ জিকের 4th পার্ট আমরা আলোচনা করছি। এখানে গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর কিছু প্রশ্ন দিয়ে আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। চলো আমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নিই। তবে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে। চলো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই প্রথম কোশ্চেন। বলা হলো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড দ্য মাদার অফ পার্লামেন্টস। পার্লামেন্টসের জননী বা সংসদের জননী কাকে বলা হয়? না, ব্রিটিশ পার্লামেন্ট সেটাই কিন্তু আমাদের মাদার অফ পার্লামেন্টস হিসাবে পরিচিত। এবং একটা কথা আমরা বলে রাখি, ভারতবর্ষের যে সংবিধান, আমাদের এই সংবিধানের 75% মতো নেওয়া হয়েছে কোথা থেকে? ভারত শাসন আইন 1935, অর্থাৎ 1935 এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখান থেকে সব থেকে বেশি নেওয়া হয়েছে। তারপরে আমরা দেখতে পাই ইউকে থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে, রাশিয়া ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। তো বিভিন্ন দেশ থেকে কিন্তু এরকম বিভিন্ন বিষয় আমাদের সংবিধানে লিপিবদ্ধ করা হয়েছে, নেওয়া হয়েছে। এই কারণে আমাদের সংবিধানকে দ্য ব্যাগস অফ বরোয়িংস বলা হয়, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে ধার করে আমাদের এটা তৈরি হয়েছে। এই সংবিধানটা এরকমটাই কিন্তু বলা হয়ে থাকে। সো চলো নেক্সট কোশ্চেন। হু সেইড ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল? ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল, এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছে অ্যারিস্টটল। অপশন বি ইজ দ্য রাইট আনসার, অ্যারিস্টটল। সো নেক্সট কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোয়িং কনকোয়ার্ড মাউন্ট এভারেস্ট 10 টাইমস? নিচের মধ্যে কে মোট 10 বার কিন্তু মাউন্ট এভারেস্ট জয় করেছেন? তিনি রীতা আং। রীতা আং ইনি মাউন্ট এভারেস্টকে 10 বার জয় করেছেন। এবং একটা কথা বলে রাখা ভালো যে মাউন্ট এভারেস্ট এটা কিন্তু নেপালে অবস্থিত। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত। এবং মাউন্ট এভারেস্টের অপর নাম কি? অপর নাম কি তোমরা সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট আমরা দেখব, হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ দ্য শহীদ মিনার ইন কলকাতা? কলকাতায় যে শহীদ মিনার আছে তার আসল নাম কি? প্রথমে কিন্তু শহীদ মিনার নাম ছিল না, পরবর্তীকালে কিন্তু শহীদ মিনার করা হয়েছে। আগে নাম ছিল কি? অক্টোরলোনি মেমোরিয়াল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। সো এই ধরনের কলকাতা রিলেটেড কিছু কোশ্চেন তোমরা অবশ্যই দেখে যাবে, কেননা কলকাতা হাইকোর্টের পরীক্ষায় কলকাতা রিলেটেড কিন্তু কোশ্চেন থাকার সম্ভাবনা প্রচুর। তো কলকাতা রিলেটেড কিছু কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু দেখে যাবে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স ইজ কজিং ডিসপিউট অ্যামাং অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা অ্যান্ড মহারাষ্ট্র? অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের মধ্যে কোন নদী নিয়ে বিতর্ক রয়েছে? বিতর্ক রয়েছে কাবেরী, তাপ্তি, কোশি না কৃষ্ণা? কৃষ্ণা নদী নিয়ে কিন্তু জলবন্টন নিয়ে কিন্তু সমস্যা দেখা দিয়েছে তিনটি দেশ, তিনটি রাজ্যে, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্র। নেক্সট, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট টেস্ট টিউব ডলফিনস ওয়ার বর্ন ইন? পৃথিবীর কোথায় প্রথম টেস্ট টিউব ডলফিনের জন্ম হয়? টেস্ট টিউব ডলফিনের প্রথম জন্ম হয় হংকংয়ে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো এই কোশ্চেনগুলো তোমাদের কাছে আননোন মনে হতে পারে, কারণ এই আননোন কোশ্চেনটা কিন্তু কোনো কোনো সময় আসে। তাই যেমন নোন কোশ্চেন পড়বো তেমনি আননোন কোশ্চেনও কিন্তু আমাদেরকে পড়তে হবে। নেক্সট, the first example of enacted constitution is? The first example of an enacted constitution is, সর্বপ্রথম কার্যকরী একটা সংবিধান সেটা কোন দেশে হয়েছিল? অর্থাৎ কার্যকরী হয় প্রথম কোন দেশে? সংবিধান কার্যকরী হয় প্রথম আমেরিকায়। পৃথিবীর মধ্যে আমেরিকায় প্রথম দেশ যে দেশের সংবিধান পৃথিবীতে প্রথম চালু হয়। এই ইউএসএ থেকে আমাদের সংবিধানের কি নেওয়া হয়েছে? অনেক কিছুই নেওয়া আছে। তার মধ্যে আমরা দেখব যে ফান্ডামেন্টাল রাইট, যেটা এই ফান্ডামেন্টাল রাইটটা কিন্তু নেওয়া হয়েছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। এবং যদি আমরা দেখি যে ফান্ডামেন্টাল ডিউটিস, সেটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত রাশিয়ার থেকে নেওয়া হয়েছে। এগুলো একটু ভালো করে দেখে যাবে সোর্স গুলো। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ ওয়ান্ডার অফ দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড? প্রাচীন বিশ্বে
একটা আশ্চর্য রয়েছে এই নিচের কোনটা তার মধ্যে, অর্থাৎ প্রাচীন বিশ্বের যে আশ্চর্যগুলো ছিল তার মধ্যে একটা এই অপশনগুলোর মধ্যে আছে। তোমরা বলো এদের মধ্যে কোনটা প্রাচীনকালের আশ্চর্য। তো সেটা হচ্ছে হ্যাঙ্গিং গার্ডেনস অফ ব্যাবিলিয়ন, ব্যাবিলিয়নের ঝুলন্ত উদ্যান বাংলায় আমরা জানি, সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। In which country people participate in the amendment of the constitution? কোন দেশের মানুষ প্রথম কি করে না কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে বা সংশোধন করে? তারা কারা? তারা হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড কিন্তু প্রথম সংবিধান সংশোধন করে থাকে। নেক্সট, হোয়াট ইজ দ্য নিউ নেম অফ দ্য প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম ইন ইন্ডিয়া? ভারতবর্ষে যে প্রিন্স অফ ওয়েলস নামে মিউজিয়াম রয়েছে তার নতুন নাম কি? তার নতুন নাম ছত্রপতি শিবাজি মিউজিয়াম। তোমরা অবশ্যই এই ধরনের স্ট্যাটিক জিকে গুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেসিসে পড়ে নেবে। নেক্সট, হু ক্রিয়েটেড হটমেইল? জিমেইল, ইয়াহু, হটমেইল এগুলো সম্পর্কে তোমরা ওয়াকিবল হবে। ইন্টারনেট এবং কম্পিউটার থেকে কিন্তু প্রশ্ন থাকবে এই পরীক্ষাটা, তো তোমরা সেগুলোর দিকে একটু গুরুত্ব দেবে। তাই হটমেইল কে তৈরি করেছেন? হটমেইল তৈরি করেছেন অপশন এ সাবির ভাটিয়া। সাবির ভাটিয়া তিনি এই হটমেইল তৈরি করেছেন। নেক্সট, ম্যাগমা হুইচ ইজ ফোর্সড অনটু আর্থ সারফেস ইজ নোন অ্যাজ? ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ওপরে সঞ্চিত হয় তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি লাভা। লাভা ভিতরে যখন ভূপৃষ্ঠের নিচে যখন থকথকে অবস্থায় থাকে, জেলির মতো অবস্থায় থাকে, তখন সেটাকে আমরা বলি ম্যাগমা, এবং সেটা যখন কি বায়ুমণ্ডলের কাছে আসে অর্থাৎ ভূপৃষ্ঠে চলে আসে তখন কিন্তু সেটা ঠান্ডা হয়ে লাভায় পরিণত হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যাবান্ডান্ট ইন গোবর গ্যাস? গোবর গ্যাসের মধ্যে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় নিচের কোনটা? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অক্সিজেন, হাইড্রোজেন। না, মিথেন কিন্তু গোবর গ্যাসের মধ্যে সব থেকে বেশি পাওয়া যায়। মিথেনের সংকেত CH4। তোমরা একটু ভালো করে এগুলো দেখবে। গ্রিনল্যান্ড বিলংস টু হুইচ ইউরোপিয়ান কান্ট্রি? গ্রিনল্যান্ড কোন ইউরোপীয় দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্গত। তোমরা অবশ্যই কিন্তু ভালো করে এটা দেখবে। নেক্সট, ইন হুইচ কান্ট্রি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন কনস্টিটিউশনাল ল অ্যান্ড অর্ডিনারি ল? কনস্টিটিউশনাল ল এবং অর্ডিনারি ল এর মধ্যে পার্থক্য নেই, কিচ্ছু পার্থক্য নেই, এমনটা কোন দেশে আছে? এমনটা রয়েছে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম। এখানে কনস্টিটিউশনাল ল এবং অর্ডিনারি ল এর মধ্যে কোনো পার্থক্য নেই, এবং এই ইউকে কিন্তু আনরিটেন কনস্টিটিউশন কিন্তু এখানে রয়েছে। তো এটাও কিন্তু একটা খেয়াল রাখবে। এবং বিশ্বের মধ্যে বৃহত্তম অর্থাৎ লার্জেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইন্ডিয়ান কনস্টিটিউশন হচ্ছে বিশ্বের মধ্যে বৃহত্তম এবং জটিল কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান। নেক্সট, এ মাল্টিমিটার ইজ ইউজড টু মেজার? একটা মাল্টিমিটারকে কিসের জন্য ব্যবহার করা হয়, কি কাজে ব্যবহার করা হয়? কারেন্ট পরিমাপের জন্য, ভোল্টেজের জন্য, রেজিস্ট্যান্সের জন্য। অল অফ দ্য অ্যাবাভ, অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ উপরে সবগুলো পরিমাপের ক্ষেত্রে একটা মাল্টিমিটারকে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, হোয়ার আর দ্য ওয়ার্ল্ড ফেমাস পিরামিডস ফাউন্ড? বিশ্ববিখ্যাত পিরামিড কোথায় দেখা যায়? বিশ্ববিখ্যাত পিরামিড দেখা যায় কোথায়? আমরা যদি বাংলায় দেখি তাহলে বলবো সেটা মিশরে। কোথায়? মিশরে। এবং মিশরের ইংলিশ নাম আমরা জানি ইজিপ্ট। তো রাইট আনসার অপশন এ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং নেশনস হ্যাজ দ্য লার্জেস্ট মুসলিম পপুলেশন? বিশ্বের কোন দেশে সব থেকে বেশি পরিমাণে মুসলিম জনসংখ্যা রয়েছে? ইন্দোনেশিয়ায় কিন্তু সব থেকে বেশি পরিমাণ মুসলিম জনসংখ্যা রয়েছে। নেক্সট, who gifted the Statue of Liberty standing of the New York Port to the United States on the first centenary celebration of the US? অর্থাৎ ইউএস এর 100 বছর পূর্তিতে কোন দেশ স্ট্যাচু অফ লিবার্টি গিফট করেছিল? তাকে না ইউএসএ কে?
এবং এই স্ট্যাচু অফ লিবার্টি এটা কোথায় দেখতে পাওয়া যায়? নিউ ইয়র্ক পোর্টে, অর্থাৎ নিউ ইয়র্কের বন্দরে যে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাওয়া যায় সেটা প্রকৃতপক্ষে কিন্তু ইউএস এর নয়। ইউএসএ কে গিফট করেছিল, কারা করেছিল সেটাই জানতে চেয়েছে। কারা করেছিল? না, ফ্রান্স করেছিল। ফ্রান্স গিফট করেছিল ইউএসএ কে। নেক্সট দেখবো, হুইচ সিটি ইজ অলসো নোন অ্যাজ বিগ অ্যাপেল। বিগ অ্যাপেল বলা হয় কোন শহরকে? ইউএস এর শহর নিউ ইয়র্ক, একেই বলা হয় বিগ অ্যাপেল। বিগ অ্যাপেল অর্থাৎ নিউ ইয়র্ক ইন ইউএসএ। Loudness of sound depends on, loudness of sound depends on, এই যে শব্দের তীব্রতা, তীক্ষ্ণতা, এটা কিসের উপরে নির্ভর করছে? ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড, পিচ না অ্যামপ্লিটিউড, এর উপরে নির্ভর করছে লাউডনেস অফ সাউন্ড, শব্দের তীব্রতা। নেক্সট, when was color TV transmission introduced in India? কোন সময় ভারতবর্ষে প্রথম রঙিন টেলিভিশনের উদ্ভব ঘটে? ভারতবর্ষে রঙিন টেলিভিশন অর্থাৎ কালার টিভির যে উদ্ভব ঘটে সেটা 1982, 1984। সঠিক উত্তর তোমরা বলবে। এইটার জন্য তোমাদের কিন্তু কমেন্ট বক্সে দেওয়া থাকলো, উত্তরের জন্য আমি অপেক্ষা রইব। তোমরা অবশ্যই কিন্তু জানাবে এটার উত্তর কি হবে, এবং সেটা বলে দিই 1982 হবে নাকি 84 হবে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেল সেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন করো গ্রুপের, এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, তোমরা জয়েন করো, সেখানে আপডেটগুলো দেওয়া হবে এবং বিভিন্ন নোটস পত্র দেওয়া হয়ে থাকে। চলো নেক্সট কোয়েশ্চেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার ডিরেক্টর অফ টিআইএফআর? তোমাদের ফার্স্টে জানতে হবে টিআইএফআর এর ফুল ফর্ম কি। এর ফুল ফর্ম হলো টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, এটা কে তৈরি করেছিল? দেখো এখানে অপশন অনুযায়ী আমাদের উত্তর আসছে হোমিউ জাহাঙ্গীর ভাবা, এবং এর সাথে আরো একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি হচ্ছেন JR-D টাটা। ওকে, তো এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে, এটা টাটা গ্রুপের অর্থাৎ টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ। নেক্সট, দ্য স্পিড অফ রোটেশন অফ দ্য আর্থ ইজ দ্য হাইয়েস্ট। পৃথিবীর যে ঘূর্ণন সেটা সব থেকে বেশি হয় কোথায়? সেটা হয় নিরক্ষীয় অঞ্চলে। তো নিরক্ষীয় অঞ্চল ইংলিশ কি? ইকুয়েটর। ইকুয়েটর মানেই হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, অ্যালং দ্য ইকুয়েটর অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট আমরা দেখব, এবং আজকের শেষ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে আমরা শেষ করব আজকের সেশন। হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ইন্ডিয়া লোকেটেড? ভারতবর্ষের প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হয়েছিল রুরকিতে। এই রুরকি কোন রাজ্যে অবস্থিত? তোমরা কমেন্ট বক্সে জানাও, এবং এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আপডেট পাওয়ার জন্য ফার্স্টে তোমরা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।